রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই কথার শুরুতে সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর থেকে এখন পর্যন্ত এখানে বসে থাকার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি তাদের প্রতি যারা বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে জানমাল দিয়ে কাজ করেছেন। আল্লাহ তাদের সবাইকে রহম ফজলের ধার প্রান্তে পৌঁছে দিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত করি, কামনা করছি যাদের রক্তের বিনিময়ে, হাতের বিনিময়ে, চোখের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী প্রকাশ্যে একটি অনুষ্ঠান করতে পেরেছি। আমরা তো কল্পনা করতে পারিনি কত ত্যাগের বিনিময়ে আজকে এই অনুষ্ঠান আপনারা আমরা প্রকাশ্যে করতে পারছি। আল্লাহ যেন প্রত্যেককে যা যায় কামালা দান করেন। সুপ্রিয় উপস্থিতি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সঞ্চালক, উপস্থিত সকলের প্রতি যারা আপনারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। আমরা হয়তো দুটো কথা বলে চলে যাব, কিন্তু একটি অনুষ্ঠান আয়োজন করা যে কত কষ্টের, যারা আয়োজন করে তারাই বোঝে। আমরা অনেক বুঝতে পারবো এটা হয় নাই, ওইটা হয় নাই, কিন্তু এই অনুষ্ঠানটা যে করতে কত শ্রম দিতে হয়েছে, কত টাকা দিতে হয়েছে, কত মানুষের কাছে গিয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করি তাদের এই প্রতিটি কাজ চিন্তা যেন আল্লাহ কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। সুপ্রস্তুতি কথা আমরা অনেক বলেছেন, শুনছেন, কিন্তু মূল কথা একটাই। মূল কথাটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে জিহাদ করার, সংগ্রাম করার, কাজ করার যোগ্য তারাই। একটু শুনতে হবে, আপনারা জানেন সবকিছু জায়গায় এখানে আলহামদুলিল্লাহ যাদের কথা শুনলাম আমার সব প্রত্যেকের কথা অত্যন্ত চমৎকার মনে হয়েছে, ভালো মনে হয়েছে, শিখার আছে, অনেক শিখেছি, বুঝেছি। এই কথাটা পবিত্র কুরআনের সূরা নিসার ৭৬ নম্বর আয়াত। তারাই আল্লাহর রাস্তায় সংগ্রাম করার, সশস্ত্র সংগ্রাম করার, অস্ত্র ধারণ করার, অন্যায় দূর করার। সম্মানিত উপস্থিতি, আমাদের জামাত তোমায় ৮টায় না এখানে, তো ৮টায় যদি জামাত হয় আমরা আগে জামাত করবো। কথা আমরা আসলে একটু যুদ্ধ, আমাদের যে যুদ্ধটা এটা আমাদের মন গড়া যুদ্ধ নয়। যে যুদ্ধ করেছেন শয়তানের বিরুদ্ধে বাবা আদম, যে যুদ্ধ করেছেন মুসা নবী, যে যুদ্ধ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, যে যুদ্ধ করেছেন বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যুদ্ধ শেষ হয়নি, কেমন পর্যন্ত শেষ হবে না। সামনে আরো বড় যুদ্ধ রয়েছে, যে যুদ্ধ আমাদের করতে হবে হিন্দুস্তানের সাথে। ইমাম মাহদীর সঙ্গে যারা যুদ্ধ করতে চান তাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী অনেক কথা বলে মানুষের, এদের আকিদা ঠিক নাই, অমুক নাই, তমুক নাই। আমাদের সুস্পষ্ট গণতন্ত্র রয়েছে। আমি আপনাদের বিনয়ের সহিত অনুরোধ করবো, আপনারা মেহরবানি করে আমাদের গণতন্ত্র করুন। আমাদের আকিদা হচ্ছে নবীদের, সাহাবাদের যে আকিদা ছিল সেই আকিদায়। আমাদের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আকিদা চাই, আল্লাহর জন্য আল্লাহর নাম চাই, কুরআনের শাসন চাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে চাই। এর বাইরে একটা আকিদা আমাদের নাই। আমরা এই কালেমার বাইরে কাউকে মানি না। আমরা এই কালেমার বাইরে কারো কথা এক পয়সা মূল্য দেই না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রাজনীতি করেছেন, রাজনীতি করেন নাই, করছেন কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না? মদিনা সমাজ করে নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এরা রাজনীতি করেন না? এরা প্রেসিডেন্ট ছিলেন না? এমনকি এই বিশ্বের সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তাকে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, তাই না? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গভর্নর ছিলেন কিনা বলেন? একটি প্রদেশের গভর্নর ছিলেন। আমরা সেই রাজনীতি করি যে রাজনীতি ওমর ইবনে খাত্তাব করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, আমরাও রাজনীতি করি। আমরা কিসের রাজনীতি করি? কোরআনের রাজনীতি করি। আজ বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কোন দল বলতে পারে না যে আমরা আল্লাহর জন্য আল্লাহ চাই, বলতে পারে? যদি পারে আমরাও সেখানে যোগদান করবো। প্রিয় ভাইরা, অতীতে যারা এই দেশকে শাসন করেছে দেখেছেন তাদেরকে, এদেশের আলেম ওলামাদের কি বড় নির্যাতন করেছে। আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার নাম শুনেছেন? বলেন চ্যালেঞ্জ, কেন তাকে হত্যা করা হয়েছিল? শুধুমাত্র নামাজ পড়ার কারণে, কোরআনের কথা বলার কারণে। বলেন ঠিক কিনা? সে কি চুরি করেছিল? ডাকাতি করেছিল? কারা হত্যা করেছিল? সেই সমাজের জালেম শাসক। তাদের নীতি হল ধর্ম নিরপেক্ষতা। কাদের নীতি ধর্ম নিরপেক্ষতা? অথচ মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল্লাহু আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, রাসূল কেন প্রেরণ করলেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, এই পৃথিবীর মধ্যে যত মতবাদ আছে, হোক সেটা কালমাস, লেনিন, এটা তারা করে, যা সব তারা করে। এরা বামপন্থী। আর ইসলামের দৃষ্টিতে সকল বামপন্থী তওবা না করলে জাহান্নামে যাবে। আর যারা আছে তারা কারা? কেউ অমুকের আদর্শ, কেউ অমুকের আদর্শ। আদর্শ আমরা কার মানব? বলেন রাসূলুল্লাহ। আমার কথা কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি যদি রাজনীতি করেন, রাসূলের তরিকায় রাজনীতি করতে হবে। যদি না করেন তাহলে আপনি মুসলিম না। প্রমাণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, আমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা অর্থ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর দেওয়া আইন শরীয়তের বিধান মানে না তারা প্রত্যেকে কাফের। সন্দেহ আছে আপনাদের? কোন সন্দেহ পোষণ করেন? কোটি 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 বছর নামাজ রোজা হজ যাকাত করার পরেও যদি বলে আমি শরীয়ত শাসনে বিশ্বাস করি না, কারা বিশ্বাস করেন না শরীয়ত শাসনে? তারা তাগুত। এদেরকে ভোট দেওয়া হারাম, এদের সাথে চলাফেরা করা হারাম, এদের সাথে বন্ধুত্ব করা হারাম। আমার কথা নয়, আমার ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আপনি কি কোরআনের একটা আয়াত স্বীকার করতে পারবেন? আমায়া পূর্বে তো ওয়ালাম বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিউরওয়াতিল উসফা লা ইনফিসালা লাহা আল্লাহু সামিউন আলিম। ঈমানদার হওয়ার পূর্ব শর্ত হলো তাওহীদকে অস্বীকার করতে হবে। বলেন সূরা বাকারা, আপনি সবাই জানেন, অনেকেই জানেন। আমায় ইয়াকফুর বিত্তাগুত, তাওহীদকে যারা অস্বীকার করবে তারা ঈমানদার হতে পারবে। তাগুত কারা? যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইনে বিশ্বাস করে না, যারা এখনো বললে চুরি করলে হাত কেটে এটা বর্বরায়, তার প্রত্যেকেই তাগুত। এই দেশে আল্লাহর আইন চায় না কারা? তাদের কি চিনেন না? চিনেন কিনা বলেন? যারা আল্লাহর আইন চায় না তাদেরকে আমাদের বর্জন করতে হবে। প্রিয় ভাইরা, আমাদের কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের আজান দিচ্ছে, নামাজের চিন্তা মাথায় চলে আসছে। এখন কথা বলা যাক, একটু কথা বলি। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আপনাদের রায় নেই, জামাত ইসলামের কোনো লাভ নাই, জনগণের লাভ। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতার রাজনীতি করে না, মাথায় রাখেন, ক্ষমতার রাজনীতি করে না, ক্ষমতার রাজনীতি করে না। এক নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আদর্শ যেভাবে মানুষ তৈরি করেছেন, জামাতও সেইভাবে মানুষ তৈরি করতে চায়। জামাত ইসলাম করলে তাকে কোরআন হাদিস পড়তে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। সুতরাং জামাত ইসলাম কিন্তু ক্ষমতার রাজনীতি করে না। যদি করতো তাহলে যত ভারতবর্ষের দল 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ভারতবর্ষে আমার হিন্দু ভাইরা বাস করে, তাই করে না?
এই জন্য ক্ষমতার রাজনীতি জামাত ইসলাম করে না। 4 নম্বরে ক্ষমতার রাজনীতি। এই জন্য তারপরেও যদি জামাত ইসলাম আপনাদের রায় আসে তাহলে একটি কাজ করে দেবে জামাত ইসলাম, রাজনীতিতে হিংসা বিদ্বেষ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বুঝলেন? যেমন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, অন্য দল বড় আকারে বড়, আবার বিএনপি আসলে অন্য দল ধরো বিএনপি বড়, জামাত ইসলাম ক্ষমতা আসলে যিনি অপরাধী তাকেই ধরা হবে। কথা কি বুঝতে পারছেন? ধরা হবে, রাজনীতি করার কারণে কোন লোককে ধরা হবে না, এটা একদম 100% নিশ্চিত থাকুন। বলেন তো কেন? কারণ তারা আল্লাহকে ভয় করে। একজন অপরাধীকে যদি ধরা হয়, অপরাধ করে নাই, তাকে যদি অ্যারেস্ট করা হয়, আল্লাহ কিছু জানতে হবে? তাহলে তো আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য রাজনীতি করি। আমরা দুনিয়ার জন্য রাজনীতি করি না। যখন এদেশে আমাদের কথা বলতে দেয় না, তখন আমরা দল করতাম। কেন করতাম? আল্লাহর জন্য করেছিলাম। আমাদের চাওয়া, আমাদের পাওয়া, দুনিয়ার যুগে আল্লাহ বিরোধী যত আইন আছে সবগুলোকে ভেঙে চুরমার করে, পদাগুলিত করে, পুরানের রাষ্ট্রায়ন করে দেয় আমাদের চাওয়া। আমাদের এদেশে চাঁদাবাজি করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা যদি চাঁদাবাজি ইচ্ছা করি